বাকিটা ভুয়া। দোকান খুলে বিক্রি করেছি, সকল দেবনাথরা বিক্রি করেছে। নরেন্দ্র মোদী ওই কথা না বললে যোগ্য অযোগ্য আর বাছাই হতো না। এই চোরেদের বাঁচাতে 2022 সালে 5ই মে চোর মমতার নেতৃত্বে মন্ত্রিসভার বৈঠক করেছিল এই চোরদের বাঁচানোর জন্য, যারা চাকরি বেঁচেছে এবং ভাইপোর বাড়িতে টাকা পাঠিয়েছে। হারাতে হবে, হারাবেন তো? যে বড় খবরে আমরা নজর রেখেছি, সুপ্রিম কোর্টে শর্ট অর্ডার দেওয়ার প্রক্রিয়া শুরু। নিয়োগে অতিরিক্ত শূন্য পদ, সিবিআই তদন্তের নির্দেশ বহাল থাকে কিনা আর কিছুক্ষণের মধ্যেই স্পষ্ট হয়ে যাবে। নিয়োগে যুক্ত আধিকারিকদের হেফাজতে নেওয়ার যে নির্দেশ হাইকোর্টের, সেই নির্দেশই বহাল রাখবে কিনা সুপ্রিম কোর্ট। প্রায় 26,000 চাকরি বাতিল যে হাইকোর্টের নির্দেশ, সেটাও বহাল রাখে কিনা সুপ্রিম কোর্ট, আর কিছুক্ষণের মধ্যেই স্পষ্ট হয়ে যাবে। হাইকোর্টের কোনো রায় এই মুহূর্তে স্থগিতাদেশ নয়, জুলাইয়ে ফের শুনানি, সব পক্ষকে নোটিশ দিতে হবে। নিয়োগ মামলার শুনানিতে কিছুক্ষণ আগেই সুপ্রিম কোর্টের এমনই পর্যবেক্ষক। আপনারা জানেন 19,000 যোগ্য চাকরি প্রাপক এসএসসি, সেটা সুপ্রিম কোর্টে জানায়, কিন্তু কোন পদ্ধতিতে যোগ্য চাকরি প্রাপক 19,000, সেই পদ্ধতিতে সুপ্রিম কোর্ট সন্তুষ্ট কিনা সেটার কিছুক্ষণের মধ্যেই স্পষ্ট হবে। অযোগ্য 8,324, এই যে এসএসসি দেয়া তথ্য 8,324 জন অযোগ্য, তা নিয়েও সওয়াল জবাব হয়। অবৈধ নিয়োগ হয়েছে সুপ্রিম কোর্টে এসএসসি মেনে নেওয়ার পর। 8,324 জনের নিয়োগ যে অবৈধ, সেটা পুরো প্যানেল বাতিল করা হবে কেন, এই প্রশ্ন ওঠে। সুপ্রিম কোর্ট প্রশ্ন করে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে। পুরো নিয়োগ প্রক্রিয়াটি অবৈধ কোর্টে দাবি করেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। কারা যোগ্য এসএসসি হলফনামা দিয়ে জানালে আপত্তি নেই, সুপ্রিম কোর্টে সওয়াল আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের। কিসের ভিত্তিতে যোগ্য অযোগ্যদের বিভাজন এসএসসির কাছে জানতে চাইল সুপ্রিম কোর্ট। নাইসার কাছে থাকা তথ্যের ভিত্তিতেই অযোগ্যদের তালিকা এবং এই যোগ্য অযোগ্যদের বিভাজন নিয়ে দাবি স্কুল সার্ভিস কমিশনের। ওএমআর ডেটার এসএসসির রেকর্ডে মিল নেই, সুপ্রিম কোর্টে স্কুল সার্ভিস কমিশন মেনে নিয়েছে। এবং এইখানেই প্রশ্ন যে চালের থেকে কাঁকড় আলাদা তারা করলো কি করে, অবশেষে কোন বাধ্যতার মুখে পড়ে, কোন ম্যাজিকে। অবৈধ চাকরি প্রাপকদের চিহ্নিত করা কি সম্ভব এসএসসির কাছে যখন সুপ্রিম কোর্ট জানতে চাইল। 8,324 জনের নিয়োগ অবৈধ, সুপ্রিম কোর্ট জানালো যখন এসএসসি দিল সেই তথ্য যে 8,324 জন অযোগ্য। আর কিছুক্ষণের মধ্যেই সেই যে প্রক্রিয়া শুরু হয়েছে, সেই প্রক্রিয়ার মধ্যেই স্পষ্ট হয়ে যাবে যে কারা যোগ্য কারা অযোগ্য এবং হাইকোর্টের নির্দেশ বহাল থাকে কিনা। একেবারে আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা এবং তারপরেই সর্বোচ্চ আদালতের সেই সংক্ষিপ্ত অর্ডার সামনে আসতে চলেছে এবং যেখানে একাধিক বিষয়, যে জায়গাগুলিতে মূল প্রশ্ন রয়েছে। আজকে এসএসসি যে অবস্থানের কথা সর্বোচ্চ আদালতের সামনে জানিয়েছে যে যোগ্য এবং অযোগ্য চাকরি প্রাপকদের আলাদা করা সম্ভব, এসএসসির সেই অবস্থানকে মান্যতা দিল কিনা সর্বোচ্চ আদালত, গ্রহণযোগ্যতা পেল কিনা, সেটা আজকে আর কিছুক্ষণের মধ্যেই স্পষ্ট হবে। এবং একই সঙ্গে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের যে নির্দেশ ছিল 26,000 চাকরি বাতিলের নির্দেশ, সেই নির্দেশে আজকে সর্বোচ্চ আদালত বহাল রাখে কিনা, এরকমই একাধিক বিষয় সম্ভবত সংক্ষিপ্ত অর্ডারে সামনে আসতে চলেছে। হাইকোর্টের যোগ্যতার নাম দেয়নি, যে প্রধানমন্ত্রী বলেছে যে যোগ্যতার পাশে বিজেপি আছে, লিগ্যাল সেল তৈরি করবো আমরা। সঙ্গে সঙ্গে সুপ্রিম কোর্টে আজকে বলছে 19,000 যোগ্য ছিল, বাকিটা ভুয়া। দোকান খুলে বিক্রি করেছি, সকল দেবনাথরা বিক্রি করেছে। নরেন্দ্র মোদী ওই কথা না বললে যোগ্য অযোগ্য আর বাছাই হতো না। এই চোরেদের বাঁচাতে 2022 সালে 5ই মে চোর মমতার নেতৃত্বে মন্ত্রিসভার বৈঠক করেছিল এই চোরদের বাঁচানোর জন্য, যারা চাকরি বেঁচেছে এবং ভাইপোর বাড়িতে টাকা পাঠিয়েছে। হারাতে হবে, হারাবেন তো? এসএসসি মামলায় সংক্ষিপ্ত রায়দানের পদ্ধতি, সেই প্রক্রিয়া শুরু হয়েছে। সামনে আসা মাত্রই আপনাদের সামনে সেটা সরাসরি রাখবো। কাল উচ্চ মাধ্যমিকের রেজাল্ট আপনাদের জানিয়ে রাখি, দুপুর 1টায় উচ্চ মাধ্যমিকের আনুষ্ঠানিক ফল প্রকাশ হতে চলেছে কাল দুপুর 1টায়। কাল দুপুর 3টে থেকে ওয়েবসাইটে ফল জানা যাবে। উচ্চ মাধ্যমিকের রেজাল্ট জানতে লগ ইন করুন wb12.abplive.com-এ।
শুক্রবার সকাল 10টা থেকে সংসদের বিতরণ কেন্দ্রে মার্কশিট পাওয়া যাবে।